আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মানিকগঞ্জ স্ট্রং বেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মান নির্ণয় থেকে এটা আমার তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে মান নির্ণয় থেকে কিছু কঠিন কঠিন অঙ্ক অর্থাৎ কিছু অ্যাডভান্স লেভেলের মান নির্ণয় নিয়ে আলোচনা করব। দেখাবো এই সমস্ত কঠিন অঙ্কগুলো বা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। তো আজকের ক্লাসটি যাদের জন্য ইম্পর্টেন্ট, আজকের ক্লাসটি এসএসসি পরীক্ষার্থী যারা আছে 2022 সালে এবং 23 সালে যারা এসএসসি পরীক্ষা দেবে, জেএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তাছাড়াও আজকের ক্লাসটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা অর্থাৎ যারা সরকারি চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আপনারা প্রাইমারি বিসিএস নিবন্ধন সহ অন্যান্য সরকারি চাকরি পরীক্ষায় বীজগণিত পার্ট থেকে যে মান নির্ণয়ের অঙ্ক আসে, আমার মান নির্ণয়ের যে 3টি ক্লাস নিয়ে আলোচনা করেছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই 3টি ক্লাস ভালো করে দেখলে আশা করি এই বীজগণিত অংশ থেকে চাকরির পরীক্ষা যে মান নির্ণয়ের অঙ্কগুলো আসে, এই মান নির্ণয়ের ধারণাগুলো আপনাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে আজকে দেখাচ্ছি এই সমস্ত একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। একটু বুদ্ধি খাটালেই অঙ্কগুলো কিন্তু একটু ইজিলি আমরা সমাধান করতে পারবো। তো প্রথমে আজকে আমি তোমাদের দেখাবো যে 1 নাম্বার যে অঙ্কটা, একটু ভালো করে দেখো। 1 নাম্বার অঙ্কে কি বলা আছে, x + 1/x = 2 হলে এখানে ক নাম্বারে একটা মান বের করতে বলা হয়েছে, খ নাম্বারে একটা, গ নাম্বারে একটা এবং ঘ নাম্বারে একটা, 4টি অঙ্ক আমাদের সমাধান করতে হবে শুধুমাত্র একটি মান দিয়ে। তার মধ্যে অলরেডি খ নাম্বার এবং গ নাম্বার কিন্তু বরিশাল বোর্ড 2017 সালে এসএসসি পরীক্ষা এসে গেছে। তো প্রথমে আগে আমি দেখাচ্ছি যে ক নাম্বার এবং খ নাম্বার সূত্র প্রয়োগ করে কিভাবে আমরা মানটা বের করতে পারি, এবং তারপরে দেখাবো যে সূত্র প্রয়োগ করা ছাড়াও আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করতে পারি। তাছাড়া এখানে গ নাম্বার যে অঙ্কটা আছে, একটু ভালো করে দেখো, x³ + 1/x⁴, এটার কিন্তু কোনো সূত্র নাই। এবং এই ঘ নাম্বারে বলা আছে x⁻20 + 1/x⁻30, এটার মান বের করতে বলা হয়েছে, এটারও কিন্তু কোনো সূত্র নাই। তাহলে যেহেতু গ নাম্বার এবং ঘ নাম্বারে কোনো সূত্র নাই, কিন্তু এই একই মান দিয়ে সমাধান করতে হবে। আজকের ক্লাসে দেখাবো যে সূত্র প্রয়োগ করা ছাড়াও আমরা কিভাবে এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তো প্রথমেই ক নাম্বার আমরা সূত্র প্রয়োগ করে সমাধান করব। ক নম্বরে প্রথমে যেহেতু দেওয়া আছে x + 1/x = 2, এখন তোমাকে মান নির্ণয় করতে বলা হয়েছে x³ + 1/x³ = হোয়াট, অর্থাৎ এটার মান তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। তাহলে a³ + b³ এর সূত্র তোমরা সবাই জানো, a + b তার হোল কিউব - 3ab * a + b। তাহলে এখানে x + 1/x এর মান হচ্ছে 2, তার উপরে কিউব -3, নিচের x এবং উপরে x যদি কাটা যায়, এটার মান হচ্ছে 2, তার মানে 2 এর উপরে যদি পাওয়ার 3 থাকে, আমরা সবাই জানি 8 হয়, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে 2। অর্থাৎ আমাদের এই ক নং যে অঙ্কটা রয়েছে এটার মান হবে 2। যেখানে 2 থাকবে সেখানে আমাদের বৃত্ত ভরাট করতে হবে। এমসিকিউ টাইপের অঙ্কে আমাদের এই ক নাম্বার এবং খ নাম্বার অঙ্কটা এসেছিল। এখন তোমাদের দেখাবো খ নাম্বার অঙ্কটা সূত্র প্রয়োগ করে কিভাবে সমাধান করতে হয়, এবং তারপরে দেখাবো সূত্র ছাড়াও আমরা কিভাবে সমাধান করতে পারি। খ নাম্বার অঙ্কটা হচ্ছে, একটু ভালো করে দেখো, অষ্টম শ্রেণীতেও এই অঙ্কগুলা ছিল, x⁴ + 1/x⁴, এটা অষ্টম শ্রেণীতেও আছে অঙ্কটা, ঠিক আছে? তো দেখো এখানে আমরা কি করতে পারি, যেহেতু পাওয়ার 4, এখানে একটা স্কোয়ার দিয়ে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এটুকুকে আমাদের এ বিবেচনা করতে হবে, এটাকে আমাদের বি বিবেচনা করতে হবে। তাহলে a² + b² এর সূত্র হচ্ছে a + b তার হোল স্কোয়ার -2ab, অর্থাৎ a² + b² এর সূত্র আমি একটু লিখে দেই। দেখো a² + b² সূত্রটা তোমরা সবাই জানো যে a + b তার হোল স্কোয়ার -2ab, এটাই কিন্তু আসলে a² + b² এর সূত্র। a² + b² আরও সূত্র রয়েছে, সেটা হচ্ছে a² + b² = লেখা যায় a - b² + 2ab। আরেকটা সূত্র রয়েছে a + b² + a - b² / 2। তো আমরা 3টা সূত্র লিখতে পারি, সেটা পরে আলোচনা করব। তো এটা যদি কাটা যায়, এখন এখানে কিন্তু আরেকটা সূত্র পড়ছে যে নিচে দেখো x² + 1/x²। তাহলে এখানে যদি আমি আরেকবার সূত্র প্রয়োগ করি, a + b তার হোল স্কোয়ার -2ab, এখন a স্কোয়ারটা এখানে যাবে বাইরে -2। এখন x + 1/x এর মান দেওয়া আছে 2। দেখো আমরা কত কষ্ট করে মান বের করতেছি, ঠিক আছে? একটু পরেই তোমাদের দেখাবো যে এত কষ্ট করা ছাড়াও কত ইজিলি আমরা মানটা বের করতে পারি।
একটু অন্যভাবে আমরা সমাধান করলেই খুব ইজিলি সমাধান করতে পারবো। প্রথমে আমরা দেখাচ্ছি যে যদি তোমাদের পরীক্ষায় রিটেনে আসে তাহলে ঠিক এইভাবে সলিউশন করতে হবে, আর এমসিকিউর জন্য আসলে আমরা এইভাবে সলভ করতে পারি, কিন্তু এর চেয়ে সহজ একটা টেকনিকের মাধ্যমে সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। 2 এর উপরে 2 থাকলে আমাদের 4 হয় -2। একটু ভালো করে দেখো, 2 স্কোয়ার -2, তার মানে 2 এর উপরে স্কোয়ার মানে 4 -2 = 2। তাহলে খ নাম্বার অঙ্কের সঠিক সলিউশন এটাও হবে আমাদের রেজাল্ট 2। এখন আমি তোমাদের দেখাবো যে এই ক, খ, গ, ঘ এই 4টি অঙ্কই আমরা এরকম করে সূত্র প্রয়োগ করে সমাধান না করেও কিভাবে আমরা অতি অল্প সময়ের মধ্যে এই 4টি অঙ্ক ইজিলি সমাধান করতে পারি। ঠিক আছে, একটু ভালো করে দেখো, আমার সাথে সাথে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করলে আশা করি মান নির্ণয়ের কোনো অঙ্কে তোমাদের আর কখনোই কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ। দেখো এখন আমরা সূত্র প্রয়োগ না করে যদি সমাধান করি, যে মানটা দেওয়া আছে এখানে আমরা প্রথমেই আমরা ক নাম্বার অঙ্কটা সমাধান করব, তারপর খ, তারপরে এরকম করে। ঠিক আছে, আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে x + 1/x = 2। এখন যদি আমরা এখানে লসাগু করি, একটু ভালো করে দেখো, x² + 1 = 2। তাহলে x² + 1 = কত হয়? 2x হয়। এখন যদি আমি এই 2x সাইড চেঞ্জ করে নিয়ে আসি এরকম, এখন এখানে আমি a² - 2ab + b² এই আকারে আমরা এটাকে লিখতে পারি, অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় নাই, তার মানে a - b²। একটু ভালো করে দেখো, a² - 2ab + b², তার মানে a - b²। এখন যদি মনে মনে আমরা বর্গমূল ইউজ করি অর্থাৎ রুট করি, তাহলে x - 1 = 0, কারণ স্কোয়ার তখন চলে যাবে। অ্যান্ড ফাইনালি x এর মান হচ্ছে 1। একটু ভালো করে দেখো, আমি কি করলাম, এখানে যে মানটা দেওয়া ছিল x + 1/x = 2, তো এখান থেকে ক্যালকুলেশন করতে করতে x এর একটা মান যেহেতু বের করলাম, এখন কত সহজে আমরা ক নাম্বার সমাধান করতে পারি। দেখো ক নাম্বার কি ছিল, x³ + 1/x³। একটু ভালো করে দেখো, তাহলে x এর মান কত বের করছো তুমি? 1। তাহলে x এর পরিবর্তে 1 তুমি বসিয়ে দাও, অঙ্কটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে। 1 এর উপর পাওয়ার যাই থাক 1 হবে। ঠিক আছে, 1 এর উপর তুমি যে পাওয়ার দিবা সবসময় 1ই হবে। তাহলে দেখো কত সুন্দর করে 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 আর 1 যোগ করলে 2। এটাই হচ্ছে সলিউশন। কিছুক্ষণ আগে আমি তোমাদের যে সলিউশন করে দিয়েছিলাম যে x³ + 1/x³ এর সূত্র ব্যবহার করে, তখনও কিন্তু আমাদের রেজাল্ট হয়েছিল 2। এখন আমি তোমাদের দেখাবো যে খ নাম্বার যে অঙ্কটা সেটারও কিন্তু রেজাল্ট 2 হয়েছিল। ঠিক আছে, কিন্তু এত কষ্ট করে আমরা করবো না এখন, যেহেতু x⁴ + 1/x⁴ এর মান বের করতে বলা হয়েছে। তুমি তো x এর মান অলরেডি বের করেছো এখানে, তাই না? x এর মান অলরেডি এখানে কিন্তু বের করা হয়ে গেছে। এখন জাস্ট আমরা x এর জায়গায় আমরা মানটা বসিয়ে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। 1 + 1, দেখো কত সুন্দর করে আমার রেজাল্টগুলো হয়ে যাচ্ছে। একটু কষ্ট করে জাস্ট এখান থেকে x এর মান বের করে শুধু যার মান নির্ণয় করতে বলা হবে সেখানে x এর মানটা বসাই দিলে হয়ে গেল। ঠিক একইভাবে আমি যদি ঘ নাম্বার অঙ্কটা সলভ করি, x⁻20 + 1/x⁻30। দেখো এগুলার কিন্তু কোনো সূত্র নাই, তাহলে এই সিস্টেম ছাড়া তুমি যদি সমাধান করতে চাও তাহলে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, তার মানে তুমি পরীক্ষার হলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তাহলে এই একটু অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেশন একটু চিন্তা ভাবনা করে এভাবেও যে x এর মান বের করে এই মান নির্ণয়ের অঙ্কগুলো যে সলভ করা যায়, তোমাকে এই জিনিসটা কিন্তু একটু জানতে হবে। তাহলে যেভাবে পরীক্ষায় দিক মানে ঘুরিয়ে ফিরিয়ে তুমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। এখন এখানেও একই অবস্থা, x এর পরিবর্তে আমরা মানটা বসালাম, এখানেও আমরা মানটা বসালাম। তাহলে 1 এর পাওয়ার অর্থাৎ 1 এর পাওয়ার যাই থাক, এখানে 20 থাক, 3 থাক, 4 থাক, যাই থাক সবসময় 1ই হবে। 1 এর পাওয়ার যাই দিই আমরা 1 হবে, মানে কোনো পরিবর্তন হবে না, মানে 1 হবে সবসময়। এই দেখো, তার মানে এই ক, খ, গ এবং ঘ প্রত্যেকটা অঙ্কের রেজাল্ট হবে 2। ঠিক একইভাবে এই মান দিয়ে অর্থাৎ x + 1/x = 2 এই মান দিয়ে যদি এই টাইপের আরও অঙ্ক আমাদের সমাধান করতে বলে, যে যদি এরকম বলে x⁵ + 1/x⁵ = হোয়াট, রেজাল্ট কত হবে? অবশ্যই 2 হবে। যদি বলে x⁻, এখানে 100, 1/x⁻99, তাহলে এটারও রেজাল্ট কত হবে? অবশ্যই এটার রেজাল্টও 2 হবে, এটার রেজাল্টও 2 হবে। তো বন্ধুরা, এখন তোমাদের সাথে আমি পরবর্তী যে অঙ্কটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। 2 নাম্বার অঙ্ক। এখানে যে কয়টা অঙ্ক তোমাদের জন্য আজকে আমি সিলেক্ট করেছি প্রত্যেকটা অঙ্কই একটু একটু কঠিন, কিন্তু যদি একটু তুমি চিন্তা করতে পারো
একটু মাথাটা খাটিয়ে তুমি অঙ্কটা সমাধান করার চেষ্টা করো, অনেক মজা পাবে তো আজকের ক্লাসের অঙ্কগুলো সমাধান করে। 2 নাম্বার যে অঙ্কটা একটু দেখো, এক্স প্লাস 1/x = 7, এটা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। তোমাকে কার মান বের করতে বলছে? বের করতে বলা হয়েছে √x - 1/√x। তাহলে √x - 1/√x এটার কিন্তু ডিরেক্ট কোনো সূত্র নাই, কিন্তু এটার মানে অলরেডি বের করতে বলা হয়েছে। তাহলে তুমি কি করবে, যদি এখানে বর্গ করো মানে স্কোয়ার দাও, তাহলে সাথে সাথে তোমার সূত্র পড়ে গেল a - b তার হোল স্কোয়ার। তার মানে a - b হোল স্কোয়ার মানে তুমি কি জানো? a - b হোল স্কোয়ার মানে জানো a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। তাহলে আমি কি করতে পারি দেখো, a স্কোয়ার - 2ab + b স্কোয়ার। এখন এই স্কোয়ার আর রুট যদি চলে যায় তাহলে আমাদের এখানে x থাকবে, এই নিচের √x উপরটা কাটা 2 প্লাস এখানেও থাকবে 1/x। ফাইনালি x + 1/x আমরা কি করলাম, এটা আগে লিখলাম আর -2টা আমরা একটু পরে লিখলাম। ঠিক এই মুহূর্তে আমরা কি করতে পারি, x + 1/x = 7 আমরা বসাই দিতে পারি, এতটুকুর মান হচ্ছে 7 -2 = 5। এই অঙ্কটা সলিউশন করার সময় তুমি কি করছো দেখো তো, এই যে একটা স্কোয়ার এটা কিন্তু তুমি বাইরে থেকে আনছো, তাই না? তাহলে এটা হচ্ছে এক সময় তোমাকে দিয়ে দিতে হবে। তো এই রুট উঠানোর জন্য আমরা কি করতে পারি, বর্গমূল সাইনটা আমরা ইউজ করতে পারি। এই বর্গমূল সাইন ইউজ করবো, তো বর্গমূল সাইন ইউজ করলে আমাদের ডান পাশে মানের জন্য প্লাস মাইনাস সাইন ইউজ করতে হয়, প্লাস মাইনাস সাইন ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো √x - 1/√x = +-√5। অনেক ক্ষেত্রে যদি +-√5 থাকে তাহলে এটা অ্যান্সার হবে অপশনে, আর যদি প্লাস মাইনাস না থাকে তাহলে শুধুমাত্র পজিটিভ √5 যেখানে থাকবে সেটা আমাদের অ্যান্সার। যদি এটা থাকে এটা অ্যান্সার হবে, না থাকলে আমাদের শুধুমাত্র +√5 এটাই আমাদের সলিউশন হবে। এখন আমি তোমাদের দেখাবো 3 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি। 3 নাম্বার অঙ্কটা দেখি। 3 নাম্বার অঙ্ক ঠিক একইভাবে সমাধান করা লাগবে। 3 নাম্বার অঙ্কটা দেখো একটু, চট্টগ্রাম বোর্ডে 2019 সালে এসএসসি পরীক্ষায় এসে গেছে আমাদের ঠিক 3 নাম্বার অঙ্কটা। p + 1/p = 2 দেওয়া আছে। আজকে আমাদের কার মান বের করতে বলা হয়েছে দেখি, মান বের করতে বলা হয়েছে হচ্ছে √2 * √p + 1/√p = what, অর্থাৎ এটার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো আমরা কিভাবে বের করি, এই মানটা কিন্তু ডিরেক্ট তুমি এখানে ব্যবহার করতে পারতেছো না, তাই না? তো আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে আজকে যে অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হইতেছে প্রত্যেকটা অঙ্কই কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের মান নির্ণয়, একটু চিন্তা করতে হবে তাহলে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো তুমি একটা কাজ করতে পারো, প্রথমে এতটুকুর মান আগে বের করে √2 সাথে গুণ করে দিলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবা। সেটা কিভাবে, তুমি একটা কাজ করতে পারো, √p + 1/√p কিছুক্ষণ আগে আমি যখন এই অঙ্কটা সমাধান করলাম ঠিক একইভাবে আমি এখানে স্কোয়ার দিলাম। স্কোয়ার দেওয়ার সাথে সাথে আমাদের সূত্র পড়ে গেল, সেটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার, অর্থাৎ a² + 2ab + b স্কোয়ার। তাহলে এই স্কোয়ার আর রুটটা চলে গেলে p + 2, এটা কাটা +1/p। এখন p + 1/p যদি একসাথে আমি রাখি, p + 1/p এর পরিবর্তে 0 লেখা যায়, তো এখানে আমার রেজাল্ট হচ্ছে 2। কিন্তু তুমি যেহেতু এখানে স্কোয়ার ব্যবহার করেছো যেটা অঙ্কের মধ্যে ছিল না, এই স্কোয়ারটা উঠিয়ে দেওয়ার জন্য আমাকে রুট সাইন ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি হইলো, এখানে √2 অ্যান্সার হইলো, ঠিক আছে। এখানে কত হয়েছে, √2। তো যদি অপশনের মধ্যে প্লাস মাইনাস থাকে তাহলে আমরা এখানে প্লাস মাইনাস ব্যবহার করবো এমসিকিউ এর ক্ষেত্রে, তাছাড়া আমরা প্লাস মাইনাস ইউজ না করলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি করলাম, √p + 1/√p এর মান পেলাম 2। তাহলে এখানে যে অলরেডি 2 আছে আর এতটুকুর মান তুমি পেয়েছো √2। এখন √2 × √2 মানে কিন্তু 2। তার মানে এই যে আমরা 3 নম্বর অঙ্কের সলিউশন করলাম, এই অঙ্কের সঠিক সলিউশন হবে 2। ক, খ, গ, ঘ অপশনের মধ্যে যেখানে 2 থাকবে সেটাই হচ্ছে সঠিক উত্তর। এখন একটা প্রবলেম হচ্ছে, তোমরা অনেকে বোঝো না যে এই √2 আর √2 মিলে একটা 2 কীভাবে হয় সেটা একটু দেখিয়ে দিই। দেখো √2 × √2, যেমন
এ ইন্টু এ মানে কি, যদি গুণ আকারে থাকে এই দুইটা জিনিস তাহলে আমাকে এ স্কোয়ার লেখা যাবে, আমরা স্কোয়ার লিখতে পারবো। যেমন এ ইন্টু এ তিনটা এ আছে, তার মানে এ কয়টা আছে, তিনটা, আমরা এভাবে প্রকাশ করতে পারি। ঠিক একইভাবে এই √2 ইন্টু √2 এটাকে কিন্তু লেখা যায় √2, এখানে কয়টা আছে দেখো তো, একটা দুইটা, তাহলে দুইটা দিলাম। আর তোমরা তো সবাই জানো যে এই স্কোয়ার এবং রুট চলে যায়, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 2। তাহলে ফাইনালি √2 ইন্টু √2 আমরা শুধু 2 লিখতে পারি। ঠিক একইভাবে √3 ইন্টু √3 কিন্তু শুধু 3 লিখতে পারি। √5 অ্যান্ড √5 ইকুয়াল টু শুধু 5 আমরা লিখতে পারি। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব অঙ্ক নাম্বার 4 নিয়ে। এই 4 নাম্বার অঙ্কটাও একটু কঠিন, একটু ভালো করে দেখো, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। যে অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্কের কিন্তু আমরা ব্যাখ্যা বলে দিতেছি, তোমাদের প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা বলে দিতেছি যে কোন টাইপের অঙ্ক তোমার পরীক্ষায় আসলে তোমরা কিভাবে সমাধান করবে। তো 4 নাম্বার অঙ্ক এখানে একটু ভালো করে দেখো, 2x - 1/3x ইকুয়াল টু 2 দেওয়া আছে, কিন্তু তোমাকে আজকে মান বের করতে বলা হয়েছে কার, একটু ভালো করে দেখো। 3x - 1/2x ইকুয়াল টু হোয়াট, এটার মান বের করতে বলা হয়েছে। হ্যাঁ, এই অঙ্কটা তুমি কিন্তু সলভ করবা কীভাবে দেখো, এই মানটা এখানে তুমি ব্যবহার করতে পারো না, এটার তো কোনো সূত্র নাই, এবং এটাকে তুমি যদি স্কোয়ার করো তাহলে সূত্রে ফেলতে পারবা, কিন্তু এই মানটা তো এখানে বসাইতে পারতেছো না। তুমি কিভাবে বসাবা দেখো, এখানে প্রথমে 2x, এখানে 3x, এবং সেকেন্ড টাইম 1/3x, এখানে 1/2x, তাহলে এটাকে তুমি জোর করে স্কোয়ার দিলেও যে সূত্রে ফেলবা সেই সূত্র এর মধ্যে তুমি এই মানটা কখনোই বসাতে পারবে না। এখন এই সমস্ত অঙ্ক তাহলে আমরা কিভাবে সমাধান করব, যে এটার যদি কোনো সূত্র না থাকে এবং এটাকে জোর করে সূত্র ফেলানোর পরেও যদি এই মানটা ব্যবহার না করতে পারি, তাহলে এই সমস্ত অঙ্ক তোমরা কী করো, এই দেওয়া মান দিয়েই শুরু করবে। যে মানটা দেওয়া থাকবে এখানে আমরা ক্যালকুলেশন করব। 3x আমরা লসাগু নিলাম, তার মানে এখানে 6x² - 1 ইকুয়াল টু 2, 6x² - 1 ইকুয়াল টু 6x, আমরা আর গুণ করলাম, এই 2 এর নিচে মনে মনে 1 ছিল, 1-এর সাথে এটা গুণন, এবং 3x and 2 6x, বা 6x² - 6x। তুমি আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, এখান থেকে আমরা মানটা বের করতে পারি। যেহেতু এখানে 1-এর নিচে 2x আছে, আমি 2x দ্বারা যদি ভাগ করি, একটা অঙ্ক মিলানোর জন্য সবাইকে একই জিনিস দ্বারা যেহেতু ভাগ করা যায়, আমি সবাইকে ভাগ করব কত দ্বারা, একটু ভালো করে দেখো, 2x দ্বারা আমি সবাইকে ভাগ করলাম, তাহলে এখানে আমার হবে হচ্ছে কাটাকাটা করলে 3x, দেখো 2 দ্বারা 6কে কাটলে হয় 3, আর x দ্বারা x² কাটলে হয় 3x - 1/2x ইকুয়াল টু এটা কাটা, এটাতে কাটলে 3। এই দেখো একটু ভালো করে দেখো, 3x - 1/2x এর মান কিন্তু কত সুন্দর করে আমাদের বের হয়ে গেল +3। সো এটাই হচ্ছে আমাদের সলিউশন। আমাদের এখন তোমাদের সাথে আমি সমাধান করব, তোমাদের সাথে একটু আলোচনা করব অঙ্ক নাম্বার 5 নিয়ে। 5 নাম্বার অঙ্কটা কিন্তু বরিশাল বোর্ডে 2019 সালে এসএসসি পরীক্ষা এসেছিল। 5 নাম্বার অঙ্কটাও দেখো, 5 নাম্বার অঙ্কটা অনেক মজার, অনেক ইজি। 5 নাম্বার দেওয়া আছে x² + 2 ইকুয়াল টু 3x, তাহলে আমাদের কার মান বের করতে বলা হয়েছে একটু দেখি তো। আমাদের বের করতে বলা হয়েছে হচ্ছে x - 2/x তার হোল স্কোয়ার। তো তোমরা আরেকটা সূত্র জানো, সেটা হচ্ছে তোমরা অনুসিদ্ধান্ত বলো, যেটাকে a - b হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a + b হোল স্কোয়ার - 4ab। হ্যাঁ, 4ab একটু লিখে দেই এখানে তোমাদের বোঝার জন্য। a - b হোল স্কোয়ার ইকুয়াল টু লেখা যায় a² - 2ab + b², এটাও লেখা যায়, এবং a + b হোল স্কোয়ার - 4ab এটাও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে ঠিক এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। হ্যাঁ, a + b হোল স্কোয়ার - 4ab, কিন্তু আমার কার মান দরকার, x + 2/x এর মান যদি আমরা জানি, এখানে 4 × 2 হচ্ছে 8, কিন্তু এতটুকুর জন্য আমরা অঙ্কটা কমপ্লিট করতে পারতেছি না। এই মানটা আমরা এখান থেকে বানাবো। দেখো, আমি যদি x দ্বারা ভাগ করি সবাইকে, x দ্বারা আমরা ভাগ করলাম, কিছুক্ষণ আগেও তোমাদের বলা হয়েছিল একটা অঙ্ক মিলানোর জন্য সবাইকে
অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষকে একই জিনিস দ্বারা তোমরা ভাগ করতে পারবে, কোনো প্রবলেম নেই। আমরা এক্স দ্বারা ভাগ করলাম। ফাইনালি এখানে যদি কাটাকাটা করি এক্স প্লাস 2/x, এটা কাটলে 3, তো এতটুকুর মান কত বের হয়ে গেল 3। দেখো কত ইজিলি অঙ্কগুলো হয়ে যাচ্ছে। তো ভয়ের কিছুই নাই, একটু মাথা খাটিয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করলেই কিন্তু এই অঙ্কগুলো আমাদের সমাধান হয়ে যাবে। ঠিক আছে, 3-এর উপর স্কোয়ার থাকলে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 8, তার মানে 1, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9 থেকে 8 মাইনাস করলে 1 হয়, তার মানে 5 নাম্বার অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা সমাধান করব অঙ্ক নাম্বার 6। 6 নাম্বার অঙ্কটা একটু ভালো করে দেখি। 6 নাম্বার অঙ্কটা একটু ভালো করে দেখি আমরা কিভাবে এটাকে সমাধান করতে পারি। তো x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এটা তো নাইস একটা সূত্র রয়েছে, তো মানটা কেমন করে দেওয়া আছে দেখো, এইরকম মানটা না। আচ্ছা, কোনো টেনশন নাই, একটু ভালো করে দেখো। 6 নাম্বার অঙ্কটা হচ্ছে x⁻6 মাইনাস 5x³ প্লাস 1 = 0। তাহলে আমি যদি সবাইকে কি দ্বারা ভাগ করি, x³ দ্বারাই ভাগ করি। ঠিক আছে, x³ দ্বারা যদি ভাগ করি, সবাইকে ভাগ করলাম x³ দ্বারা। একটু ভালো করে দেখো, x³ দ্বারা আমি সবাইকে ভাগ করতে চাইতেছি, অর্থাৎ বাম পক্ষের মধ্যে যে কটা পদ আছে x³ এবং ডান পক্ষ এর মধ্যে যে কটা পদ আছে সবাইকে x³ দ্বারা ভাগ করলাম। তো এখন দেখো এখানে x6টা, এখানে x3টা, তার মানে আমি কাটাকাটি করলে x3টা থাকে। আর যদি সূচকের নিয়মে তুমি হিসাব করো, উপরের ভিত্তি আর নিচের ভিত্তি মিলে গেছে, উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার মাইনাস করলে সেই 3 থাকে। তুমি যেভাবে চিন্তা করো একই রেজাল্ট। এইটা আর এটা কাটাকাটা করলে 5 প্লাস 1/x³ = 0, কারণ আমরা জানি 0/something মানে 0, অর্থাৎ 0/5 থাকলে আমার রেজাল্ট 0, 0/a থাকলেও আমার রেজাল্ট 0, 0/x⁵ থাকলেও 0, অর্থাৎ 0/something, 0 এর নিচে যাই থাক টোটালটার মান 0 হয়ে যায়। এটা তোমাদের এর আগেও তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। এখন x³ প্লাস 1/x³ এর মান এই -5 এই পাশে গিয়ে +5 হলো। এখন একটু ভালো করে দেখো তো কার মান বের করতে বলা হয়েছে। তোমাকে বের করতে বলা হয়েছে হচ্ছে 8 × x³ প্লাস 1/x³ এর মান। তাহলে 8 তো আছে, আর এতটুকু অংশের মান কিন্তু তুমি অলরেডি বের করে ফেলেছো, কত 5। তাহলে 5 × 40, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের 6 নং অঙ্কের সমাধান হয়ে গেল। এখন তোমাদের দেখাবো অ্যাট লাস্ট হচ্ছে আমাদের 7 নাম্বার যে অঙ্কটা। 7 নাম্বার অঙ্কটা শেষ করে আজকে ক্লাসটি শেষ করব। তো আজকের ক্লাসটি হচ্ছে আমার মান নির্ণয়ের 3 নাম্বার ক্লাস। আমার মান নির্ণয়ের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস এবং তৃতীয় ক্লাস যারা মনোযোগ দিয়ে দেখবে, আশা করি মান নির্ণয় থেকে তাদের কখনোই কোনো প্রবলেম হবে না, কারণ আমার 3টি ক্লাসেই মান নির্ণয়ের যত টাইপের অঙ্ক বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বা জিএসসি পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় এসে থাকে, এই 3টি ক্লাসে সকল টাইপের ম্যাথ নিয়ে আমি আলোচনা করেছি এবং প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা করে দিয়েছি যে কোন কোন টাইপের অঙ্ক আসলে আমরা কিভাবে সমাধান করব এবং কোন কোন অঙ্কগুলো ইজিলি সূত্র দিয়ে আমরা সমাধান করতে পারি এবং সূত্র ছাড়াও শর্টকাট টেকনিকের মাধ্যমেও আমরা কোন অঙ্কগুলো সমাধান করতে পারি, আমাদের এই 3টি ক্লাসের মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। তো এখন দেখাবো এই 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার যে অঙ্কটা দেখো একটু ভালো করে, x² প্লাস 1/x প্লাস 2 = 0। কিন্তু আজকে কার মান বের করতে বলা হয়েছে? আজকে মান বের করতে বলা হয়েছে হচ্ছে, এখানে লিখি x⁻30 প্লাস 1/x⁻39, এটার মান বের করতে বলা হয়েছে। তো এটার তো কোনো সূত্র নাই, তাহলে কিন্তু পরীক্ষা হলে আমাদের ফেলে মানে রাখলে চলবে না। এই অঙ্কটা যদি আমরা অ্যান্সার না করি তাহলে কিন্তু আমরা মার্কস পাবো না। ঠিক আছে, এটাকে অ্যান্সার করতে হবে কিভাবে, যেহেতু এটার কোনো সূত্র নাই, তাহলে এই যে দেওয়া মান এটা দিয়ে আমাদের স্টার্ট করতে হবে যুদ্ধটা। ঠিক আছে, এই এক্স দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, অর্থাৎ এক্স কিন্তু x² নিচেও আছে, 1 এর নিচেও আছে, তো তুমি কি করতে পারো আলাদা করে দিতে পারো, x² প্লাস 1/x প্লাস 2, এভাবে করে তুমি লিখতে পারো। তাহলে এখানে হচ্ছে কি হয়, আচ্ছা শোনো, আমরা লসাগু করে ফেলি। লসাগু করলে মনে আরও বেটার হয়। যদি লসাগু করি তাহলে x² প্লাস 1, কারণ x দিয়ে xকে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয়, প্লাস 2x = 0। এখন যদি আর গুণ করি
এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই এক্স দ্বারা শূন্যকে গুণ করলে শূন্য। হ্যাঁ, খুব সুন্দর। এখন একটা ফর্মুলা পড়বে এখানে, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো মানে কোনো পরিবর্তন হয় নাই, এখানে 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে 2x লেখা যায়, 1 স্কোয়ার মানে 1 এবং এক্স স্কোয়ার মানে তো এক্স স্কোয়ারই। তাহলে এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার আমরা খুবই ইজিলি লিখতে পারি। এখন তুমি যদি দুই পাশেই এই সাইনটা ইউজ করো, এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 অ্যান্ড ফাইনালি এক্সের ভ্যালুটা হবে -1। এক্সের মানটা বের করে ফেললাম। দেখো ঠিক একইভাবে আমরা সমাধান করেছিলাম 1 নাম্বার অঙ্কটা। দেখো একে যতগুলো অঙ্ক ছিল ঠিক এভাবে মান নির্ণয় করে কিন্তু আমরা সমাধান করছিলাম সূত্র প্রয়োগ না করে। তাহলে এখানে এক্সের মান যেহেতু -1, এখানে আমরা বসাবো -1 তার পাওয়ার 30 প্লাস -1 তার পাওয়ার 39। আমরা জানি যে 1-এর উপরে যে পাওয়ারই দিই আমরা সবসময় রেজাল্ট 1ই হবে, কিন্তু এই -1-এর উপরে অর্থাৎ মাইনাসের উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে এই মাইনাসটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। আমি আবার বলি, এই মাইনাসের উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে প্লাস হয়ে যাবে, আর যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসই থেকে যাবে। তাহলে 1 - 1 = 0। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সঠিক সলিউশন। আবার বলি, ধরো এখানে আমাদের -2 তার পাওয়ার 3 আছে। আমরা জানি 2 এর পাওয়ার 3 থাকলে 8 হয়, আর মাইনাস যদি থাকে -8 হবে। কিন্তু -2 এর পাওয়ার 4, 2 এর উপরে পাওয়ার 4 দিলে কত হবে, 16 হবে। কিন্তু যেহেতু এই মাইনাসের উপরে জোর পাওয়ার, এই জোর পাওয়ারের জন্য আমাদের কি হয়ে যায়, এই মাইনাসটা প্লাস হয়ে যায়। তো আশা করি আজকের ক্লাসটি ভালো লেগেছে। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদেরকে, যেন আমরা বাসায় বসে বসে এরকম মজার মজার অঙ্কগুলো সমাধান করতে পারি। তো তোমরা সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম।